নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আশীর্বাদ করেন মা যেন সুস্থভাবে এইরকম ভাবে হাঁটতে চলতে কথা বলতে বলতে যেন অনেক চলে যায়। কারণ যেতে তো হবে বাবা, মৃত্যুকে ভয় পেতে নেই। কারণ মৃত্যু সবার দরজায় দাঁড়িয়ে আছে। আজ হোক কাল হোক পরশু হোক আসবে। কারণ আমার রঘুপতি রামচন্দ্রকেও দেহত্যাগ করতে হয়েছে, আমার ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে দেহত্যাগ করতে হয়েছে, সবাইকে। তাহলে ভগবান তিনি দেহত্যাগ করলেন আর আমরা মনুষ্য শরীর নিয়ে এসেছি, আমাদের তো যেতে হবে। কিন্তু মনে রেখো আমিটা তো মরবো না। এই যদি আমি মৌমিতা, আমার যদি মৃত্যু হয় আমার দেহের মৃত্যু হবে, এই আমিটা মরবো না। দেখবেন যদি কোনো ব্যক্তি মরে যায়, এই মৌমিতাটা কিন্তু আমি নয়। আমি মরে গেলে দেখবে সকাল হবে, রাত্রিবেলা যদি মরে যায় সকাল হবে, সমস্ত আত্মীয়রা বলবে মরাটাকে বের কর, একবারও বলবে না মৌমিতার দেহ বের কর। তাহলে সবার আগে তোমার নামটা চলে যাবে। তাহলে নামটা তুমি নও, তাহলে তোমার মধ্যে আমিটাকে, আমিটা হলো আমার পরমাত্মা রূপী ভগবান। এই আমিটার মৃত্যু হয় না। জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল দেওয়া হয়, দেহটাও পুরানো হয়ে গেলে বাতিল দিয়ে নতুন দেহ ধারণ করো। তাহলে মৃত্যুতে কোনোদিন ভক্তরা শোক করে না, তারা মৃত্যুর জন্য সবসময় তৈরি হয়ে থাকে। কেন? আবার নতুন বারে আমার নতুন জামা কাপড়ের মতো আবার পরিবর্তন হবে, আবার আমিটা সেইখানে গিয়ে অবস্থান করবে। তাহলে আশীর্বাদ করবেন আমার এই দাদা ভাই যেভাবে মাতৃ সেবা করে প্রতি বছর দেখি, তো আশীর্বাদ করবেন এইভাবে মাতৃভক্তি করতে করতে যেন অন্তিম সময়ে আমার রাধারানীর চরণ প্রাপ্তি পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকের আমরা আস্বাদন করব ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, মানে যিনি নারায়ণ, যিনি রাম, তিনি তো কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ। তো আজকে আমরা আস্বাদন করব রামচন্দ্রের এক ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল শবরীমা। আজকের আমরা আস্বাদন করব, আজ আমাদের লীলা হবে ভক্ত শবরী উদ্ধার। কারণ কৃষ্ণচন্দ্রের যেমন ভক্ত আছে, নারায়ণের যেমন ভক্ত আছে, আমার রামচন্দ্রেরও ভক্ত আছে, আর আমার চৈতন্য মহাপ্রভুরও ভক্ত আছে। জগতে অনেক রূপের ভগবানকে অনেক ভাবে ভালোবাসে, কিন্তু ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। এই মর্যাদা পুরুষোত্তম কেন না, রামচন্দ্রের কথার দাম ছিল। যখন সীতামা ছিল না, সীতামাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, তখন কিন্তু এই সীতামাকে ছাড়া রামচন্দ্র যদি মনে করত তাহলে দ্বিতীয়বার বিবাহ করে যজ্ঞে বসতে পারত। কিন্তু তার এতটাই মর্যাদা ছিল, মায়া সীতা তৈরি করে, মানে স্বর্ণ সীতা তৈরি করে বাম দিকে বসিয়ে যজ্ঞ করেছে, তবু কিন্তু দ্বিতীয়বার রামচন্দ্র বিবাহ করে। তো আজকে সেই রামচন্দ্রের একটা ভক্ত, যে ভক্তের নাম হলো শবরীমা। আজকে অনেকে অনেকে বলে বাবা উচ্চকুলে জন্ম হলেই ভগবানকে ভালোবাসবার অধিকার থাকে। হ্যাঁ, নিশ্চয়ই থাকে বাবা, কারণ উচ্চকুলে জন্ম যাদের হয় নিশ্চয়ই পূর্ব জন্মে কোনো সৌভাগ্য অর্জন করে এসেছে, যার জন্য এ জন্মে উচ্চকুলে জন্ম নিয়েছে। কিন্তু নিজ কুলে জন্ম নিয়েও যে ভগবানকে ভালোবাসতে পারবে না, এরকম কোনো নিয়ম নয়। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। ব্রাহ্মণ হয়ে যদি আচরণ তোমার চণ্ডালের মতো হয়, তাহলে বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তোমার সকলটাই বিফল। আর চণ্ডাল কুলে কেউ জন্ম নিয়ে কেউ যদি বাবা ব্রাহ্মণের মতো আচরণ করে, সে বাবা চণ্ডাল হলেও সে কিন্তু ভগবানের কৃপা লাভ করে। তো আজকে আমার লীলার মধ্যে প্রকাশ হবে। তো চলেন আজকের আমরা সবাই গেলাম পঞ্চবটির বন। আর এই পঞ্চবটির বনে, এই পঞ্চবটির বনের
একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বসবাস করতেন। আর এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বসবাসকালীন প্রত্যেক দিন মা মোহিনী জলের ঘাটে জল আনতে যেত। আজও গেছে মা। এখন যেমন আমরা ঘরে ঘরে কল ব্যবহার করছি, টিউবওয়েল আছে, ঘরে ঘরে সাবমার্শাল, কিন্তু তখনকার দিনে একটা পুকুর থাকতো, সেই পুকুরে কেউ স্নান নয়, খাবার জল আনতো। তো আজকে মা মোহিনী জলের ঘাটে গেছে। প্রত্যেকটা নরনারী মোহিনীকে দর্শন করে সকাল সকাল বলে উঠলেন, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো? কারণ তোর মতো নারীর মুখ দেখা আমাদের দিনটা ভালো যায় না। কারণ তুই নিঃসন্তানী, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের মহা পাপ হয়। আর আজকে সকালবেলা তোর মতো নারীর মুখ দেখেছি মানে আমাদের দিনটা ভালো যাবে না। যদি বাবা মোহিনীর ঘরে কেউ ভিক্ষা চাইতে আসে, যদি জেনে যায় মোহিনীর কোনো সন্তান সন্ততি নাই, কোন ভিক্ষুক এসে মোহিনীর হাত থেকে দান গ্রহণ করতে চায় না, সবাই কটু কথা বলে, সবাই কটু ভাষা বলে। তো আজকে সকাল সকাল মোহিনীকে অনেক অনেক কটু ভাষা বলছে। ছুটতে ছুটতে স্বামীর চরণে এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, বলতে পারো আমার কি অপরাধ? বলতে পারো আমার কি অন্যায়? যে অপরাধের জন্য এই সমাজে কেউ আমার হাতের দান নিতে চায় না, কেউ আমার মুখ দেখতে চায় না। সকালবেলা সবাই বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ। বলো না, এর জন্য কি আমি দায়ী? আমি জ্ঞানে অজ্ঞানে কি অপরাধ করেছি? আমি তো এ জন্মে কোনো পাপ করেছি বলে মনে নয়, কিন্তু কোন অপরাধী আমার এত বড় শাস্তি? তোমার প্রভু কি পারে না আমার কোলে কাউকে পাঠাতে? আমাদের দুই লোকের জন্য নয়, অন্তত আমাদের মৃত্যুর পর আমার প্রভু সেবার কাজের জন্য। হীরা চণ্ডাল বলে উঠলেন, মোহিনী, ছি 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 ছি, ভগবানের কাছে সন্তান কামনা করছো? পাবে না মোহিনী, কোনদিন সুখ পাবে না। সন্তান তো সুখ দিতেই জানে না গো। ওদের কাছ থেকে তুমি শুধু জ্বালা পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। ওদের কাছ থেকে জীবনে তুমি সুখ পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি জীবনে কোনোদিন আর কিছু চাইবো না। মোহিনী, আমি তোমার স্বামী, আমি তোমাকে বলে রাখি, ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, এটা বাস্তব মা। দেখবেন ভগবানের কাছে চাইবেন, সীমাবদ্ধের মধ্যে দেবে। আর যদি না চাইতে শুধু ডাকার মতো ডেকে যাও, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। আজকের মোহিনী মা বলল, ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো, আমি কোনোদিন ভগবানের কাছে আর কিছু চাইব না। কিন্তু বাবা না চা, ভগবান কি ভক্তের অন্তরের কথা বোঝে না? না ভগবানের অন্তরের কথা জানে না? এই যে আমরা ভগবানের কাছে মানত করি না, মানত করতে লাগে না। তিনি অন্তর্যামী ভগবান, ভক্তের অন্তরের কথা সব বুঝতে পেরে যায়। তুমি যে আজকের কি বলবে সেটাও আমার ভগবানের জানা। মোহিনী বলল, ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আমি কখনো আর কিছু চাইবো না। কিন্তু জানো, যখন ওই ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করে, আর যদি আমার মাতৃত্ব জেগে একবার যদি সেই ছোট্ট ছেলেটাকে কোলে নিতে চাই, তাদের মা আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়। তাদের মারা বলে, আমার মুখ দেখলে তাদের সন্তানদের অমঙ্গল হবে। জানো স্বামী, তখন আমি ভগবানের কাছে এসে কাঁদি। বলো না দয়াময়, এই জগতে
কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধনু রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো বসে বসে মোহিনী কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ওই কান্নাটা চলে গেল আমার রঘুপতি রামচন্দ্রের চরণ। হঠাৎ মোহিনী অনুভব করতে পেরেছে ভগবানের কৃপায় সে সন্তানের জননী হবে। যখনই অনুভব করলো সঙ্গে সঙ্গে বাবা অহংকারে পা মোহিনীর আর মাটিতে পড়ছে না। সঙ্গে সঙ্গে যারা যারা ঘৃণা করতো, যারা যারা বলতো মুখ দেখলে মহাপাপ, তাদেরকে ডেকে ডেকে মোহিনী বলছে, কি গো তোমরা তো সবাই বলতে আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে নাকি তোমাদের যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করলাম। লক্ষ্য করেন মা, অহংকার, আর এমন অহংকার দানা বেঁধেছে মোহিনীর হৃদয়ে, ভগবানের অভিমান হলো। হঠাৎ একদিন ভগবান এসে দৈববাণী করলো, মোহিনী মোহিনী তুমি সন্তান গর্ভে পেয়েছো, তার জন্য তোমার এত অহংকার, তোমার এত গর্ব। তুমি সবাইকে ডেকে ডেকে বলছো তুমি অসাধ্যকে সাধন করেছো। তবে শোনো মোহিনী, সন্তান জন্ম দেওয়ার আগে যার এত অহংকার এসে যায়, সন্তান জন্ম দেওয়ার আগে তার এত গর্ব এসে যায়, আমি তোমাকে অভিশাপে দিয়ে রাখলাম, এই সন্তানের জন্ম তুমি দেবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু আমি তোমাকে অভিশাপে দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। চমকে উঠল মোহিনী, কে কে তুমি আমাকে এমন অভিশাপ দিয়ে গেলে? আমি সন্তানের জন্ম দেব আর আমি মা হব, আমি তার মুখ দেখতে পাবো না, যাও এখান থেকে চলে যাও। জানতে পারলো না, বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে গেল। এইবার শুরু হবে মা ভক্ত ভগবানের লড়াই। কি গো মাইরা, ভগবান জিতবে না ভক্ত জিতবে গো? ভগবান ভগবান জিতবে। আজ পর্যন্ত কোনো কালে কোনো ক্ষণেই হয়নি ভগবান জেতেন, কারণ সর্বদা সে ভক্ত চরণের দাস হয়ে থাকতে চায়। যে বড় হয় বাবা সে কোনোদিন মাথা তুলে বলে না আমি খুব বড়। বড়দের স্বভাব দেখবেন একটাই আছে, সর্বদা নত ভাব। তারা কোনোদিন মাথা তুলে বলে না আমি অনেক বড় হয়েছি, এটা তাদের চরিত্রে থাকে না। তো আজকে মোহিনী দৈববাণী করে গেল, মোহিনী বুঝতে পারলো না। আর এইবার শুরু হলো লড়াইটা ভক্ত ভগবানের। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, আর হীরা চন্দালের সংসারে এত অভাব, যে অভাব কারো সংসারে আসে না। 3 দিন হয়ে গেল ভিক্ষায় গেছে, কিছু পাচ্ছে না, আর 3 দিন হয়ে গেল গর্ভবতী মা উপবাসে আছে। কেউ কিছু খেতেই দিচ্ছে না, কেউ কিছু ভিক্ষা দিচ্ছে না, ভিক্ষাই তো ওদের জীবিকা, ভিক্ষাই সম্ভব, কিছু পাচ্ছে না। 3 দিন উপবাসে আছে গর্ভবতী মা। আর যখন থাকতে পারছে না, মোহিনী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে গো, একটু খাবার এনে দেবে, আমার উদরটা যে জ্বলছে, কিছু খাবার এনে দাও না গো। মোহিনী তুমি ভালো আছো তো?
হ্যাঁ গো স্বামী, এখন একটু ভালো আছি, তুমি আমার একটু খাবার এনে দাও না যেখান থেকে পারো। তখন 10 মাস 10 দিন ওই পাতার কুড়ে ঘরে মোহিনীকে একা ফেলে রেখে হীরা চন্দ্রাল গেছে স্ত্রীর মুখে একটু খাবার তুলে দেবে বলে। আর ওদিকে হঠাৎ ভগবান দৈববাণী করলো, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো, ওই ঝড় বৃষ্টিতে যেন হীরা চন্দ্রাল আর ঘরে ফিরতে না পারে। শুরু হয়ে গেল বাবা ভক্ত ভগবানের লড়াই। আর এমন লড়াই শুরু হয়েছে, হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে মেঘ বৃষ্টি বজ্রপাত, এত ঝড় বৃষ্টি উঠেছে যে হীরা চন্দ্রাল কিছু চাল ডাল পেয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এত বৃষ্টি আর ঘরে ফিরতে পারছে না। আর এদিকে করে ঘরে মোহিনী মার প্রসব যন্ত্রণা শুরু হলো। সবটাই ভগবানের ইচ্ছাতে ঘটছে মা। আর এমন যন্ত্রণা, এখানে আমরা যারা মা হয়েছি তারা জানি, তারা বুঝি এই মাতৃত্ব যন্ত্রণাটা কত, এত অসহ্য যন্ত্রণা। মোহিনী ওই ছোট্ট করে ঘরে চিৎকার করে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার এই কুড়ে ঘরে একজন অন্তত আসে। বসে বসে চিৎকার করে কাঁদছে। আর ওই কাঁদতে কাঁদতে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর ওই কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হতে মা মোহিনী অভিশাপ অনুসারে মৃত্যু হয়ে গেল। অনেক অনেক মা আছে দেখবেন, সন্তান জন্ম দিতে গিয়ে চিরজন্মের মতো চলে যায়। এগুলো হলো মা কর্মফল। এই জন্মে তুমি ভালো কর্ম করেছো, কিন্তু কোনো না কোনো জন্মে এমন কর্ম করে রেখেছো যার জন্য তুমি সন্তানের জন্ম দিয়েছো, কিন্তু সন্তানের মুখ দর্শন করতে পারলে না। তো আজকের মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর মেয়েটা যেই ভূমিষ্ঠ হলো, আকাশে ঝড় বৃষ্টি বজ্রপাত সব থেমে গেল। হীরা চন্দ্রাল চাল ডালটা নিয়ে মনে মনে ভাবছে, আরে এত ঝড় বৃষ্টি হচ্ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? তাড়াতাড়ি করে ওই চাল ডালটা নিয়ে ছুটে ছুটে আসছে, মোহিনী, মোহিনী, মোহিনী। তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিয়ে বলছে, ও মোহিনী, দরজাটা খোলো। তুমি বলেছিলে না তোমার খিদে পেয়েছে, দেখো আমি তোমার জন্য কত কিছু খাবার আজকের পেয়েছি, আমি নিজে রান্না করে তোমাকে খাইয়ে দেব, দরজা খোলো। কিন্তু কে দরজা খুলবে গো? যে দরজা খুলবে সে তো পৃথিবীতে নেই। তালপাতার কুড়ে ঘর, দরজাটা ঠেলা দিতেই দরজা খুলে গেল। ঘরে প্রবেশ করে দেখছে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আর স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে আছে। সবার প্রথমে হীরা চন্দ্রাল তো কোনোদিন বাবা বলা সম্পদ দেখেনি গো, কোনোদিন দেখিনি। ছুটে গিয়ে ওই ছোট মেয়েটাকে বুকে নিয়ে বলছে, ও মোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা কন্যা সন্তান হোক, দেখো দেখো কি সুন্দর তুমি বলেছিলে আমার রঘুপতি রামচন্দ্রের সেবা পূজা করবে, দেখো কি সুন্দর তোমার একটা মেয়ে হয়েছে, ভালো করে দেখো তাকে। অনেকক্ষণ ধরে হীরা চন্দ্রাল একাই বকে যাচ্ছে, কোনো সাড়া নেই, কোনো আওয়াজ নেই। এ কি, তুমি কি আমার উপরে অভিমান করে চুপচাপ আছো, তুমি কথা বলছো না কেন? পুরুষ মানুষ তো অত কিছু বুঝতে পারছে না। অঙ্গটা স্পর্শ করেছে, দেখছে অনেকক্ষণ আগে দেহ রেখেছে, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না।
চিৎকার করে ডাকি দিল মোহিনী। ওগো দয়াময়, এটা তুমি কি করলে, কি করলে তুমি? প্রভু যে জন তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি তো কোনোদিন তোমার কাছে সংসারে চাইনি, আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমার স্ত্রী দাও কন্যা দাও, কোনোদিন বলিনি। সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল আমার এমন সংসার দিতে? আমি সুখের গিয়ে ফিরিয়ে দাও তুমি আমার স্ত্রী। বাঁধিন একদিনের মেয়েকে আমি কি খাইয়ে রাখবো তুমি বলে দাও। অনালি পুরিয়া গেল রে, ফিরিয়ে দাও। অনলি পুরিয়া গেল। আমি কোনোদিন সুখ চাইনি তোমার কাছে, কোনোদিন। বলো আমি বাবা হয়ে কি করে ওকে মাছিয়ে রাখবো, কি করে? আমি সাগরে স্নান করলাম। ফিরিয়ে দাও তুমি আমার পরিবার, ফিরিয়ে দাও। আমি সাগরে সকলে গারল ভেলরে, সকলে গারল ভেল। আমি সাগর সেতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওই মানি কলু কলো আমি সাগর সেতে দোষের
অভাগিনীর দোষে আমি সুখের লাগে ধীরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও ধীরে সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায়, কে গো মায়েরা বাবা মানুষ করতে পারবে? ভালোবাসে, বাবাও ভালোবাসে, মাও ভালোবাসে। মায়ের ভালোবাসাটা হচ্ছে মাধুর্য, আর বাবার ভালোবাসা একটু ঐশ্বর্য থাকে। মার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। আর এই জগতে মনে রেখো, মা যার মা চলে যায় এই পৃথিবীতে তার সব চলে যায়। একদিনের একটা বাচ্চা কি খাবে? ভিক্ষায় যাবে, আজ দেবে, কাল দেবে, পরশু দেবে, তারপরে কি আর দেবে? হীরা চন্দাল কাঁদছে, স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করলো, ওই একদিনের মেয়েটাকে নিয়ে বসে বসে কাঁদছে। বলো না ঠাকুর, আমি আমার এই মেয়েটাকে কি খাইয়ে রাখবো? আমি কি করে ওকে মানুষ করব? আর বসে বসে যখন কাঁদছে, ওদিকে আমার ভগবান থাকতে পারলো না। ভগবান মনে মনে ভাবছে, ভক্তকে তো জগতে পাঠালাম, কিন্তু ভক্তের খাবারের ব্যবস্থাটা তো করে দিতে হবে। স্বর্গ থেকে একটা কাম ধেনুকে পাঠিয়েছে। এই স্বর্গের কাম ধেনুর একটা নিয়ম আছে, মায়ের কাছে যে যা চায়, সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেয়। স্বর্গ থেকে এই কাম গাভীটাকে পাঠিয়েছে, কাম ধেনুটাকে। হীরা চন্দালের বাড়ির ধারে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে গাভীটা। হীরা চন্দাল ছুটে গেছে, দেখে না সামনে একটা গোমাতা দাঁড়িয়ে আছে। আর ওই গোমাতার সামনে গিয়ে বাবা একটা পাত্র নিয়ে রাধে, আমার ভক্ত চরণে নিবেদন, একটু কীর্তনের শেষে আপনাদের জন্য আমি একটু দাঁড়াবো, তখন আসবেন, অপরাধ নেবেন না আমি বললাম বলে কথাটা। কারণ এই বারবার যদি আসেন তো কীর্তনে একটা ব্যাঘাত হয়, এটা অনেকের ভজনও নষ্ট হয়। তার জন্য আমি বলতে বাধ্য হলাম, বারবার আসছেন, কীর্তনের শেষে আমি দাঁড়াবো আপনাদের জন্য, তাতে আধা ঘন্টা যদি হয় আমি দাঁড়াবো, তখন দেবে, কিন্তু কীর্তন চলাকালীন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকে হীরা চন্দাল গাভীটার কাছে গিয়ে পাত্রটা যেই না দিয়েছে, সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য নয়, ওই গোমাতার কাছে বলে উঠলেন, গাভী তুই কৃপা করে আমার মেয়েটার জন্য একটু দুগ্ধ দিবি। যেই না বলেছে, দুগ্ধটা দহন করতে হলো না বাবা, আপনি থেকে ওই গাভীর বাঁট দিয়ে দুগ্ধ পড়ে ওই পাত্রটা ভর্তি হয়ে গেল। আর যেই না ভর্তি হয়ে গেল, হীরা চন্দাল ওই দুগ্ধটা জাল দিয়ে মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা ঠিক একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, গাভীটা প্রতিদিন সময় মতো আসে, দুধ দেয়, আবার চলে যায়। আহারের ব্যবস্থা তো হলো। ভগবান মনে মনে চিন্তা করছে, এর তো প্রথম পরীক্ষাটা নিয়ে নিলাম, এর মাকে কেড়ে নিলাম, কিন্তু দিব্যি তো ভক্ত রয়ে গেল, আর একটু যাচাই করতে হবে। কি গো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়, কখনো সর্বনাশ করে না। এইটা কীর্তনিয়ারা আমরা বলছি ভুল, আর আপনাদের শোনা ভুল হয়ে যাচ্ছে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ।
সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশ? জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা বন্ধু বান্ধব যাকে তুমি বেশি ভালোবাসো ভগবান চিরজনমের মতো কেড়ে নেবে, সব নাশ করে দেবে। সব নাশের পরেও তুমি যদি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তো আজকের ভক্ত বাৎসল্য ভগবান কি করেছে দেখো মা, এসে দাঁড়িয়েছে ভক্তের দরজায়, গাভী হয়ে তো গোমাতা হয়ে দুগ্ধ দিয়ে চলে যাচ্ছে। আর দেখতে দেখতে ওই মেয়েটার বয়স দাঁড়িয়েছে 6 বছর। হীরাচন্দাল মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করছে। হীরাচন্দাই হলো তার মা, হীরাচন্দাই তার বাবা। আর মেয়েটাকে বলছে জানিস মা, আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। 6 বছর বয়স মেয়েটার। আর মেয়েটাকে শেখাচ্ছে শোন মা সবরী, যা কিছু খাবি, যা কিছু খাবি সবটাই কিন্তু আমার রঘুপতি রামচন্দ্রকে দিয়ে খাবি। আর শোন, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নিবি না। এই যে বাবা আমরা অনেক অনেক ভক্ত আছি না, শুধু নিতে শিখেছি, বিনিময়ে দিতে শিখেছি। এইদিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন তুমি নেবে তেমন তোমাকে রিটার্ন ফেরত দিতে হবে, না হলে বাবা হিসাবের খাতায় কি হবে? শুধু তো নিয়ে রেখেছো, দিচ্ছ না তো কিছু। তাহলে যেমন নিতে হবে তেমন তোমার ফিরিয়ে দিতে হবে। তা বাবা হীরাচন্দাল শিখিয়েছে মা, কারোর কাছ থেকে অযাচিত ভাবে হাত পেতে কিছু নিবি না। আর যদি বা নিস, বিনিময়ে তাকে কিন্তু কিছু দিয়ে রাখবি। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাই হবে। ওই মেয়েটাকে নিয়ে বাবার সংসার। একদিন বাবা, মেয়েটা সকালে ঘুমাচ্ছে, বাবা ভিক্ষায় গেছে, ঘরে কিছু নেই, ভিক্ষা করে আনলে তবে খাওয়া হবে। আর আজকে ওই ছোট্ট মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে। আর ঘুমের ঘরে মা ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল। আর ওই সবরই ঘুমের ঘরে পাটা লেগে ওই প্রদীপটা উল্টে পড়ে যায়। আর যখনই উল্টে পড়ে গেল, ঘরের মধ্যে পাতার করে ঘর, প্রদীপটা পড়ে গিয়ে ওই আগুনটা লেগে গেল। কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলছে। সবরই তখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। স্বর্গের কামধেনু মনে মনে চিন্তা করছে, এ কি, আমি তোকে মাতৃস্নেহে মানুষ করছি, কারণ ওর যদি কিছু হয়ে যায় আমার মাতৃত্বে কলঙ্ক হবে। না না না, এটা আমি হতে দিতে পারি না। ও তো ঘুমাচ্ছে, আমাকে তো জাগাতে হবে ওকে গিয়ে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এসেছে। আর ছুটে এসে বাবা বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিয়েছে। আর যেই না ডেকে দিয়েছে মেয়েটাকে, আর মেয়েটা উঠে চিৎকার করছে, আগুন 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 বলে চিৎকার করছে। তাড়াতাড়ি করে ওই গাভীটা সবরীকে ওই শিং দিয়ে তাড়িয়ে বের করে এনেছে। আর সবরী বড় হয়েছে তো, ওই গোমাতা যে দুগ্ধ দিয়ে যায় সবরী তো জানে। সবরী প্রাণ ভয়ে, কেউ তো নেই, আগুনটা জ্বলছে দাউ দাউ করে কুড়ে ঘর। আর ওই গাভীর উদরের নিচে চুপটি করে বসে আছে সবরী মা। আর হীরাচন্দাল জানে না, চাল ডাল পেয়েছে, চাল ডালটা মাথায় নিয়ে আজকের ঘরে ফিরছে। ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ? তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কে গো? ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি
করো এই দুঃখী জনা ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ যেই না এসে কুড়ে ঘরের সামনে দাঁড়িয়েছে দেখে না ততক্ষণে ওই কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলছে। হীরা চন্দাল চিৎকার করে ডাক দিল সবরি ওরে সবরি তার মানে প্রথমে তুমি আমার স্ত্রীকে খেয়েছো, তারপরে তুমি আমার ঘর খেয়ে নিলে, তারপরে তুমি আমার মেয়েটাকে খেয়ে নিলে, এবার আমার পালা তো, আমাকে আর তোমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। আজকের সাত চিন্তায় আজকের ওই হীরা চন্দাল ছুটতে ছুটতে ওই সরুজু নদীর জলে সবে ঝাঁপ দিতে যাবে, আত্মঘাতী হবে বলে। আর এদিকে বাবা দেখে না ওই যে গাভীটা বসে আছে, পিছন থেকে ডাক দিল বাবা। কে কি আমায় বাবা? আমার সবরীর গলা, সবরী কিছু হয়নি সে কই? হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষে তলে সবরী। দেখো বড় জোর করি বট বৃক্ষের তলে সবরি সে যে করো জড় করি আবার গাভীর উদর তলে ভাজে নসি হবি। আর গাভীর দানা তলে ভাজে না শ্রীহরি। সবরি কর যদি না করে সাবরি করো জোরে দেখো নাম করে আজের হৃদয় মন্দিরে প্রভু রাম বসে। আজ কোন জোরে নাম করে হীরা চন্দাল মেয়েটাকে দেখি বলছি ও মা, মা সবরি তোর কিছু হয়নি? হবে কেন বাবা? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি রাখতে মনে করি কেউ কি আমায় নিতে পারবে? আর ভগবান যদি নেবে মনে করে কেউ আমায় রাখতে পারবে না। বাবা তুমি চিন্তা করো না, এই যে গোমাতা যে আমায় মায়ের মতো ভালোবাসে সেই তো আমায় বাঁচিয়েছে। হীরা চন্দাল গাভীটার চরণ ধরে বলছে, গাভী মানুষে যেটা করে না তুই পশুকুলে জন্ম নিয়ে করে দেখালি। কে গো, মানুষ হয়ে আমরা কি করি? যদি এখানে গন্ডগোল বেঁধে যায় বাবা তাড়াতাড়ি গা ঢাকা দিই। কেন বাবা? মাথা টাথা দেবো না, কোথায় ঝামেলা বেঁধে যাব, আর ওই ঝামেলায় আমি জড়াবো না। এটা মানুষের নিয়ম, মানুষ করে। কিন্তু পশু পাখি এরা মানুষের থেকে অনেক উপরে। এরা কৃষ্ণ বলতে পারে না, হরি বলতে পারে না, রাম বলতে পারে না, কিন্তু এরা ভালোবাসে। দেখেন আজকের এই গাভীটা যদি ভক্তকে না বাঁচাতো তাহলে ভক্ত কি আর বেঁচে থাকতো? আগুনে পুড়ে যেত। তো চন্দাল গাভী চরণ ধরে কাঁদছে, গাভী সত্যি তুই যদি পশুকুলে জন্ম না নিয়ে যদি মনুষ্যকুলে জন্ম নিতিস তাহলে অন্তত হারাম বলে কাঁদতে পারতিস। কিন্তু তুই কাঁদতে পারিস কিন্তু রাম তো বলতে পারিস না। কে গো, ওই জন্য তো আমাদের জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। হ্যাঁ, তো আজকে সেই হীরা চন্দাল
মেয়েটাকে নিয়ে বলছে, মা একটা কাজ কর, আজকে থেকে আমরা দুজনে নতুন একটা ঘর বাঁধবো। তা যারা গরিব কাঙাল হয় বাবা, তারা দিনে দিনে ঘর বাঁধতে পারে, তাদের তো আর পাথর সেটিং করা ঘর লাগে না, তাল পাতার ঘিরে একটা করে ঘর। কেন? মনে রেখো, যারা ভগবানের চরণের দাস হয় তারা কোনোদিন পাথর সেটিং ঘরে থাকে। অপরাধ নেবেন না, এটা আমার কথা নয়। তাকিয়ে দেখেন বাবা সুদামার দিকে, যে কৃষ্ণের বন্ধু, তার কি দুর্গতি। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, কি গো, ভগবান যার ঘরে শয়ন কলার খসা খেল, সেই বিদুর কি পারলে বাবা রাত প্রাসাদে দুর্যোধনের সঙ্গে থাকতে পারত না? হ্যাঁ, ছিল কি? এটাই শিক্ষা। কৃষ্ণ ভক্ত ধনী হবে না, তারা বাহ্যিক জগতে টাকা পয়সা ঘর বাড়ি ধনী হবে না, তারা একটা ধনী হবে, কৃষ্ণ প্রেম সম্পদের ধনী। আর যদি তুমি বড় লোক হয়ে কৃষ্ণ ভজনে নামো, তাহলে বাবা তোমাকে রাস্তার ভিখারি করে দেবে, ও কোনো ভুল নেই, তোমাকে হতেই হবে। ছলে বলে পালে কৌশলে কখন যে তোমার মাথা থেকে ছাদ কেড়ে নেবে তুমি নিজেই বুঝতে পারবে না। এটা হয়। তো আজকে লক্ষ্য করে দেখেন, কুড়ে ঘর বাঁধলো, কুড়ে ঘর বেঁধে বাবা মেয়ে দুজনের সংসার। ভগবান মনে মনে ভাবলো, প্রথম পরীক্ষাটা তো আমি ওর মাকে কেড়ে নিলাম, ভক্ত জব্দ হলো না। দ্বিতীয়বারই ওর ঘর কেড়ে নিলাম, তবু জব্দ হলো না। এইবার 3 নম্বরের পরীক্ষা, দেখি এবারও কি করে। 3 দিনের জ্বর, অজানা জ্বর হীরা চণ্ডালের মধ্যে প্রবেশ করলো। আর 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় বাবা হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। লক্ষ্য করেন বাবা, যারা ভগবানের দাস হয় তাদের কি দুর্দশা হয়। আর একটা কথা মনে রেখো, যার সংসারে যত দুঃখ থাকবে, যার জীবনে যত কষ্ট আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে, মনে রাখবে কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, কৃষ্ণ নেই বলে তার জীবনে কষ্ট নেই। আর কৃষ্ণ থাকলে তোমার জীবনের দুঃখের শেষ হবে না। পা ফেলবে তোমার বিপদ, পা ফেলবে যে কাজে তুমি হাত দেবে কাজ সফল করতে পারবে না। কেন? তোমার পেছনে তো কৃষ্ণ আছে। ঘাত প্রতিঘাতে তোমার দিন কাটাবে। কেন? কারণ হঠাৎ যদি তোমাকে ধনী করে দেয়, বড় লোক করে দেয়, তোমার আশা পূরণ করে দেয়, আর তুমি ভগবানকে ডাকবে না, তাই না? ওই জন্য সব সময় ঘাত প্রতিঘাতে কৃষ্ণ ভক্তদের কাটে। তো আজকে চলে গেল দৈব দুর্ঘটনায় 3 দিনের জ্বরে হীরা চণ্ডাল। সবারই বয়স ছিল তখন 6 বছর। বলো তোমার 6 বছরের মেয়ে কতটুকু মেয়ে? যার বাড়িতে যাই ওই পঞ্চবটির বনে ওদের বাস। আর ওই পঞ্চবটির বনে কেউ থাকতো না, শুধু একটু দূরে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। আর এই যে সাধুদের আশ্রম, মেয়েটা বাবার শোক ভুলে কি খেত জানো? ভক্তের জীবনীটা দেখে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু জীবনে কষ্ট পেয়েছো, কৃষ্ণ পাবে। কতটুকু, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছো, তুমি কৃষ্ণ পাবে। কষ্ট পেতে শেখো, কাঁদতে শেখো। সবরই জীবনটা দেখো। বাবার মৃত্যুর পর একা তো কি খায় জানো? মতঙ্গ সাধুরা উচ্ছিষ্ট খেয়ে যেগুলো বেশি হয় ফেলে দেয়, থালাতে পড়ে থাকে। কুকুর বিড়াল খায়, আর ওই কুকুর বিড়ালের সঙ্গে সবরই মা গিয়ে খিদের জ্বালায় একটু করে তুলে খায়। দেখবে বাবা রাস্তার পাগল ভিখারি যারা খায় না, কুকুর বিড়াল খাচ্ছে, ওরাও খাচ্ছে। ওদের দেহটা চিকিৎসা করে দেখবে বাবা রোগ পাবে না। আর আপনারা আমরা এত আরামে আছি, ওষুধ না খেলে দিন চলবে না। হরি বল, হরি বল। ভগবান বলে পৃথিবীতে যার কেউ থাকে না, তারই তো আমি আছি। ওই এঁঠোগুলো খাচ্ছে,
খিদে জ্বালায় আর সবরীর বিবেক যেন দংশন করছে। সবরীর বিবেক যেন বলছে আমার বাবা তো আমাকে বলেছিল মা সবরী কারোর কাছ থেকে কিছু নিতে গেলে বিনিময়ে কিছু দিবি, কিন্তু আমি তো কিচ্ছু দিতে পারি না, আমার কি আছে আমি দেব, কিন্তু আমি কিছু দিতে না পারি, আমি চুরি করে সাধু সেবা করব। বাবা চুরি করে সাধু সেবা করা যায়? সবরী মা করেছিল চুরি করে সাধু সেবা। কিরকম জানো? 6 বছরের মেয়েটা দিনের বেলা বাড়িতে থাকতো, আর সন্ধ্যা হবে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যেত জঙ্গলে। বাঘ সিংহ শিয়ালের কোনোদিন ভয় পায়নি। মেয়েটা জঙ্গলে যেত কেন? ওই সাধুরা রান্না করবে, ওদের জ্বালানি কাঠ গুড়িয়ে রান্নাঘরে গুছিয়ে দেবে, আর এরা বুঝতে পারবে না সাধুরা ওই জ্বালানি কাঠে রান্না করে প্রসাদ পাবে, আর তাতে কি হবে? সবরী চুরি করে সাধু সেবা হবে। তা সবরী 6 বছরের মেয়ে দিনের বেলা বাড়িতে সবাই দেখতে পায়, আর যেই সন্ধ্যা নামবে বেরিয়ে পড়বে সাধু সেবার জন্য। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কতদিনে পাবি রে সাধুর শ্রীচরণ। উলুধ্বনি মাইয়া বল রে, একেবারে বল রে, বল রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। হরি কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। কতদিনে সাধুর শ্রীচরণ। আজকে যেই না এসে বাবা ওই ছোট্ট মেয়েটা কাঠের বোঝাটা শুকনো শুকনো কাঠ ডাল থেকে ভেঙে এনে সবে রান্নাঘরে ফেলেছে, আর ওই মতঙ্গ সাধুরা মেয়েটার হাতটা ধরে বলেছে সত্যি করে বল কে তুই, কোথায় বাড়ি, তো থাকিস কোথায়, নাম কি? ও ওই জন্য আমরা প্রতিদিন দেখি আমাদের রান্নাঘরে এত এত কাঠ, তার মানে তুই কাঠগুলো এনে দিস। এই তোর নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে? সবরী মাথা নিচু করে ধরা পড়ে গেছে, তো মাথা নিচু করে বলছে আমি অন্য কেউ নই গো, আমি এই পঞ্চবটির এক ধারে থাকি, আমি সবরী। যেই না বলেছে সবরী চমকে উঠেছে সাধুর দল। ছি 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 ছি, আরে চন্ডাল জাতি হয়ে, নিজ জাতি হয়ে, ছোট জাতের মেয়ে হয়ে, তোর বাবা ওই চন্ডাল হয়ে তুই কিনা আমাদের সাধু সেবা করছিস? তোর গুড়ানি জ্বালানিতে আমরা রান্না করে প্রসাদ পাই? বেরিয়ে যা। এত এত কথা বলছে ছোট্ট মেয়ে সবরী করজোর করে বলছে বাবাজি তোমরা কে আমাকে বারবার বলছো আমি চন্ডালিনী, আমি ছোট জাত, আমি মেলোচ্ছ কুলে জন্ম, বলো আমার অসুবিধে নেই, কিন্তু এই যে তোমরা বলছো আমি চন্ডালিনী বলি আমার জ্বালানি, আমার এই গুড়ানি জ্বালানিতে তোমরা রান্না করে প্রসাদ পেয়ে অপরাধ করেছো। আচ্ছা আমার ভগবান তো কোনোদিন জাত বিচার করেনি, তোমাদের এত জাত বিচার কেন গো? এই এইটুকু বাচ্চা, এর মুখ থেকে আমরা জ্ঞান অর্জন করব? তুই আমাদের জ্ঞান দিতে এসেছিস?
দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ এনেছিল ওই কাঠ একটা টেনে বের করে শবরীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। প্রভু দয়া এত মারা মেরেছে গো, সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এত মারা মেরেছে ওই মেয়েটাকে, ছোট্ট বাচ্চা মেয়েকে। এতটুকু সাধুদের হৃদয়ে মায়া দয়া নেই। ওরাই তো জাতের বিচার করে, ওরা তো জাতের ভেদাভেদ করে। এত মারা মেরেছে, অঙ্গ থেকে ঝরছে রক্ত, মা ধরিত্রীর অঙ্গে পড়ছে রক্তবিন্দু। মা ধরিত্রী কেঁপে উঠল, প্রভু তোমারে ভালোবাসলে তার বুঝি এইরকম করে তুমি শাস্তি দাও? ওইটুকু দুধের মেয়ে জন্মের আগে জন্ম দিতে গিয়ে মা চলে গেল, মার ভালোবাসা পেল না। 6 বছর বয়সে বাবাকে কেড়ে নিলে, বাবার কাছেও রাখলে না, মেয়েটাকে একাকী করে দিলে। কি গো, ভজনের পথে নামতে গেলে ভগবান শিক্ষা দিয়ে গেল, জীবনটা চলার পথ তোমার একা। এসেছো একা, যাবে একা, ভজনও করবে তুমি একা। আপন ভজন কথা না কহি যথা তথা, কারোর কাছে আপন ভজনের কথা বলে না। সঙ্গী যখন কেউ হবে না, সাথী যখন কেউ হবে না, কিসের এই মায়ার সংসার গো? সংসার যদি করতে হয় আমার কৃষ্ণের সংসার করো, ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণকে ভালোবাসো। তার কাছ থেকে কোনোদিন কটু ভাষা পাবে না, কোনোদিন রাগ অভিমান কিছু পাবে না, যদি তুমি একবার কৃষ্ণের সংসার করতে পারো। সবাই মিলে এত মারা মেরেছে, সবরই আর কথা বলতে পারছে না। ওদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হলো সবরই দীক্ষা গুরু। রামানন্দ স্বামী ওদের মধ্যে থেকে এসে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর মেরো না গো, ও মেয়েটাকে এত মারা মারছো তো মরে যাবে, আর মেরো না ওকে, আর মেরো না। সবরীকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে বলছে, শোন আজকে থেকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। মেয়েটার এত ভক্তি, এত কাঁদে, তবু কৃপা হয় না কেন? কারণ এতদিন দেহ শুদ্ধ হয়নি, ভালোবাসে রামকে কিন্তু দেহ শুদ্ধ হয়নি, গুরু কৃপা পাইনি। এইবার রামানন্দ স্বামী কর্ণমূলটা ছিদ্র করে দিয়েছে, দেহ শুদ্ধ হয়ে গেল, গুরু শিষ্যের ভেদাভেদ রইল না। এইবার সবরীকে বলছে, শোন মা, যা কিছু খাবি আমার রামকে দিয়ে খাবি, কেমন? তার ছোট্ট মেয়ে বলছে, গুরুজি আমার কাছে তো কিছু নেই। কে বলেছে কিছু নেই? তোর কাছে যেটা আছে সেটা অন্য কারোর কাছে নেই। সেটা আবার কি আমার কাছে আছে? বলে কেন, তোর কাছে আছে তো হৃদয় ভরা ভক্তি। ভগবানকে বশ করতে গেলে তো ওইটাই তো দরকার, এই ভক্তি আর প্রেম। এই দুটো বস্তু যদি তুমি একবার অর্জন করতে পেরে যাও, তোমার কোনো না কোনো সময় গৌর গোবিন্দ কৃপা হবে। আজকের সবরীকে দীক্ষা মন্ত্র দিল, আর সবরীকে দীক্ষা দিয়ে মা সবরীর নতুন একটা জীবন শুরু হলো। ঘর বাঁধছে না, গাছের তলায় তলায় ঘুরে বেড়ায়। একটু বয়স হয়েছে, ওইরা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে, আর ওই গাছের তলায় ঘুরে ঘুরে বেড়ায়। আর কি করে জানো দয়াময়? এই জীবনে ভুলি গৃহ সাজ
সব ভুলে যাও, সবে সপেছি তো রাখো রাখো রালা পা ও গো দয়াময় রাখো রাখো রাঙা পায় ভুলি গৃহ সজন সবে সপেছি তোমায় রাখো রাখো রাঙা পায় ও গো দয়াময় রাখো রাখো রাঙা পায় সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আনমে ভবয়া সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নামনি গুণসায় কাননে ধায় আনন্দ নিপবনে নন্দ দোলারে আনন্দ নৃপবনে নন্দ দুলালেশ আনন্দ নিপবনে নন্দ দোলারে আনন্দ নৃপবনে নন্দ দুলালেশ বুঝাও দিন হরি অস্ত্র যমুনা রাখো রাখো রাঙা পায় ওহে দয়াময় রাখো রাখো রাঙা পায় ও গো কৃপাময় রাখো রাখো রাঙা পায় ও গো দয়াময় রাখো রাখো রাঙা পায় এইবার সবরই প্রত্যেকটা দিন ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে, একটা করে গাছে থেকে ফল পাড়ে, একটু করে খায়, যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে ফেলে, আর যেটা সুস্বাদু ফল যেটা মিষ্টি সেটা ঝুড়িতে করে রেখে দেয়। আর ওই যে রাস্তা দিয়ে রাম আসবে বিশ্বাস, কোনো না কোনো জন্মে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত একদিন অন্তত আসবে। প্রতিদিন জঙ্গল থেকে ফুল পাড়ে, ফুলগুলো পেড়ে একটু একটু করে ছিঁড়ে নিয়ে এই নয়নের মণিতে বলিয়ে দেয়। চোখে ব্যথা লাগলে সেটা ফেলে দেয়, আর যেটা চোখের মণিতে ব্যথা লাগে না সেই ফুলগুলো পেতে দেয়। যদি আমার রাম আসে, আমার রামের চরণ তো বড় কোমল, যদি ফুলে কাঁটা থাকে আর যদি আমার প্রভুর চরণে ব্যথা লাগে, ফুল দিয়ে দিচ্ছ ভগবানের চরণে, দেখে দিয়েছো ফুলেতে অনেকে বাবা মোটা সমেত দিয়ে দিচ্ছি, অনেকে বাবা পোকা আছে দিয়ে দিচ্ছি। ভালোবাসলে হবে না, ভালোবাসার মতো বাঁচতে হবে। আর ভালোবাসার মতো যদি বাঁচতে না পেরেছ, সারা জীবন কেঁদে যেতে হবে। সবরই সেই ছোটবেলা থেকে আজকে চুল সব পেকে সাদা, চামড়াগুলো আলগা হয়ে গেল, দন্ত পড়ে গেছে, আর সবরই কোমরটাও ভেঙে গেছে, আর ভালোভাবে চলতে পারে না। তবু কিন্তু ফল পারে, আর অর্ধেক করে ওই খাওয়া খাওয়া ফলগুলো রেখে দেয়। অমাইরা অর্ধেক খাওয়া ফল থাকে বেশি দিন, পচে যাবে তো, নষ্ট হয়ে যাবে, পোকা লেগে যাবে। আবার দেখবেন কোন কোন ফল খাওয়া ফল শুকিয়ে যায়, সেটা পচে যায় না, শুকিয়ে যায়। আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো রেখে দেয়।
আমার প্রভু রাম যেদিন আসবে সেদিন আমার রামকে খেতে দেব। বসে বসে ভজন করে, একবার দেখা দাও হে রাম দয়াম, তোমার চরণে আমি একেবারে জানাই লাগিলাম, একেবারে কৃপা করে করুণা করে তুমি একেবারে আমায় দর্শন দাও। ও গো রাম ও গো কৃপা একেবারে কৃপা করে এই আমাকে দেখা আজ নয়নের জলে আজ বসে বসে আমার সবরি মা কাঁদিয়ারে বলে রাম দয়াময় একেবারে কৃপা করি, একেবারে করুণা করি তুমি একেবারে আমার দর্শন দাও। ও গো দয়াময় হরি বল হরি বল তোমারই আশা পথে পথে নয়ন দিয়ে তোমারই আশা পথে নয়ন দিয়ে আমি যে বসে আছি রঘুপতি রামচন্দ্র আর ওই ক্রন্দনধ্বনি সহ্য করতে পারল না, লক্ষ্মণের হাতটা ধরে এসে দাঁড়িয়েছে বাবা। আর যেই না লক্ষ্মণের হাতটা ধরে এসে দাঁড়িয়েছে, রাম এসে ডাকছে সবরি, ও মা সবরি বাড়িতে আছিস? কে কে আমার এই নাম ধরে আমায় কে ডাকলো? কোনদিন তো এই হৃদয় জুড়ানো ডাক কেউ তো কোনদিন আমার এই নামে ডাকেনি। কে ডাকলো গো? কে ডাকলো? কোমর ভেঙে গেছে তো সবরি, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। আর এসে যেই না দাঁড়িয়েছে, দেখে না দুইজন বালক, অপূর্ব রূপ তাদের, নয়নটা যেন পদ্ম পলাশ লোচন, গলায় ঘন ফুলমালা, পরনে পিতু বস্ত্র। কে রে বাবা তোরা? তোদের তো কোনোদিন এই জঙ্গলে দেখতে পাই না, আমি অনেক দিন ধরে আছি কিন্তু দুজনকে কোনোদিন দেখিনি, তোরা কারা? রামচন্দ্র বলে উঠলেন, সখীমা চিনতে পারছো না? যাকে পাওয়ার জন্য জীবনের শেষ পর্যন্ত দাঁড়িয়ে কেঁদে যাচ্ছ, চিনতে পারছো না আমি কে? একবার ভালো করে দেখো আমি তোমার কে। যেই না এসে দাঁড়িয়েছে,
আমি চিনতে পারছি না বাবা, বয়স হয়েছে তো, চোখ আবছা আবছা দেখি। বললাম বাবা তুই কি? মা আমি তোমার রঘুপতি রামচন্দ্র। চমকে উঠেছে, কি বললি? রাম? রাম এসেছিস আমার দুয়ারে? আয় বাবা, কিন্তু আমি কোথায় বসতে দেব তোকে? আমি এমন কাঙালি, এমন জনম দুঃখী, তোকে বসতে দেবার মতো আমার ঘরের জায়গাটুকু নেই। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আচ্ছা মা, ভগবান যদি তোমাদের ঘরে আসে, তোমরা কিসে বসতে দেবে? নয় একটা সিংহাসন দেবে, নয় একটা আসন পেতে দেবে। সাক্ষাতে যদি ভগবান দেখতে পাও, এটাই তো আমরা করব। কিন্তু সবরই মাত্র তাও নেই গো। তাহলে কিসে বসতে দেবে? না আছে আসন, না আছে সিংহাসন, কিছু নেই। তাহলে কিসে বসতে দেবে? ছুটে গেল গাছের তলায়। গাছের তলায় গিয়ে বাবা কিছু শুকনো পাতা এনেছে। শুকনো পাতা দুটো পেতে দিয়ে বলছে, প্রভু প্রভু বস। তুমি তো জানো না দয়া, তোমাকে বসতে দেবার মতো আমার ঘরে কিছু আমার যা কিছু রইল, এই দয়া আমি তোমার চরণে নিবেদন করলাম। বস বস। শুকনো পাতা দিয়েছে, রাম বসেছে লক্ষণকে নিয়ে। আমার চরণ ধোবাবে কি দিয়ে? কে গো, আমরা হলে তাড়াতাড়ি করে কাঁসার ঘটিতে করে জল এনে চরণ ধোবাতাম, কিন্তু সবরই মাত্র তাও নেই। তাহলে কি পা ধোয়াতে পারবে না? পারবে। রামের চরণ দুটো বুকে তুলে নিয়েছে। বাচ্চি কি জগতের কোন তাহলে কোন জল? বাচ্চি কি জগতের কোন খাল বিল নদী নালার জল নয়। ভগবানের চরণ রাখতে গেলে স্বর্ণ পাত্রে রাখতে হয়। সবরই বলল সোনার পাত্র নেই, আছে আমার হৃদয় পাত্র। এই হৃদয় পাত্রে চরণ রাখলাম। আর জগতে কোন জল নয়, তাহলে কোন জল? আজ নয়নের জলে, আজ রামের চরণ যুগল ধোবাই। ওগো দয়া চরণে আমায় আশ্রয় আমি ভক্ত বড় ও ভালো ভালো, তাই তো যুগে যুগে হরি বল হরি বল হরি বল। ভক্তের কাছে আসি আমি যে ভক্ত বড়
ভালোবাসি আমি তো ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে না আমি যে ভক্ত বড় ভালোবাসি সে যে ভক্ত বঞ্চ ভক্ত বঞ্চ পূর্ণ করি আমি ভক্ত বড় ভালো বাসি শুধু এ যুগে না প্রতি যুগে যুগে যে জনাগে যে জনে নয় একেবারে ডাকার মতো ডাকি দে আমার প্রাণের হরি দয়াল হরি সেই রাম বলল সবরই কিছু খেতে দে নাই এবার চরম ধোবালো এবার সেবাটা দেবে সেই যে ঝুড়িটা এনেছে যে ঝুড়িতে পড়ে আছে শুকনো ফল তার মধ্যে দিয়ে বেছে বেছে একটা শুকনো ফল তুলে নিয়ে আমার রামের বদনে যেই না দিতে যাবে কি গো সময়ে এলো না অসময়ে এলো কোমরে ভেঙে গেছে রামের বদনে হাদার ওঠেনি ভগবান বলল ভক্ত যদি আমার কাছে নামাজতে পারে ডাকার মতো যদি ডাকে ভগবান নিজেই হয়ে ভক্তির কাছে ধরা দিয়ে ভালোবাসে রে কিন্তু তোর মতো করিয়ে আমায় কেউ রামচন্দ্র নিচু হলো সবরী মা এঁটো ফলটা দিতে যাবে পাশে ছিল লক্ষণ হাতটা চেপে ধরেছে আমার দাদা রাজভোগ সেবা করে স্বর্ণ থালার উপরে থালায় ফল মিল মিষ্টান্ন কত কিছু দামি দামি খাবার খায় আর তোর ওই মুখে থুতু লালা লেগে আছে আমার দাদাকে খেতে দিচ্ছিস লক্ষণ ফলটা কেড়ে নিয়ে সবরীর হাত থেকে দূর করে ফেলে সবরী রেগে গিয়ে বলেন অপদার্থ তোর এত বড় স্পর্ধা আমার ভক্তি মাখানো আমার প্রেম মাখানো আমার ভালোবাসা মাখানো সেটা দেখলি না
শুধু আমার মুখে থুতু লালা লেগে আছে সেটাই দেখলি? তবে তুই ভগবানের ভাই হলেও আমি ছেড়ে দেব না। আমার এই প্রেম ভক্তি ভালোবাসা মাখানো ফল আমার রামকে খেতে দিলি না। আমি তুই ভগবানের ভাই হলেও অভিশাপ দিলাম, যেদিন মৃত্যুর সঙ্গে লড়াই করবি আমার এই ফল তুই যেখানে দূর করে ফেলে দিলি, এর থেকে যে গাছ জন্মাবে ওই গাছের রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। সেই যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, লক্ষ্মণ শক্তিশালী পড়লো। আর লক্ষ্মণ যখনই শক্তিশালী পড়লো, সুসেন বৈদ্য বলেছিল, রাম ভাইকে যদি বাঁচাতে চাও সূর্য ওঠার আগে বিশল্য করলি পাতা আনো। কে যাবে? ভক্তপ্রবর বীর হনুমান। তো চলেন মা, আমারও যাবার বাঁশি বেজে গেছে, আমিও চলে যাব একটু পর। আবার কালকে দুপুর 12টার সময় দেখা হবে। যদি পারেন আবার চরণ ধোলা দেবেন। কালকেরও দুপুরবেলা আবার আসবো। আমার আর 10টা মিনিট আপনাদের চরণে আছে। তো আজকে রাধে। হ্যাঁ, যারা ভাইরা ইউটিউব করছো একটা নিবেদন, কালকে দিনটা ক্ষমা করে দিও, কালকের আমি ইউটিউব করতে দেবো না, এইটুকু আমার অনুরোধ তোমাদের কাছে, কেমন? কারণ তোমাদের সব আশা আমি পূরণ করি, আমারও একটা আশা আছে, কালকে কেউ ইউটিউব করবে না, এইটুকু অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে যেই না এসে দাঁড়িয়েছে বাবা, সেই যে রাম রাবণের যুদ্ধে লক্ষ্মণ শক্তিশালী বলল, হনুমান দায়িত্ব নিয়েছিল বিশল্য করলি পাতা আনতে হবে। আর এই বিশল্য করলি পাতাটা কোথা থেকে জন্ম হলো? এই যে শবরীর এঁটো ফল লক্ষ্মণ যেখানে ফেললো ওই গন্ধমাদন পর্বতে পড়লো, আর এঁটো ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। আর যখন বিশল্য করলি পাতা আনতে গেল, হনুমান চিনতে পারছে না, আর চিনতে পারছে না বলে একেবারে পর্বতটা চাগিয়ে এনেছে। রামচন্দ্রের কাছে যেই না এসে দিল, আর এসে দিতেই বাবা হনুমানকে বলছে, হনুমান আমি বলেছি পাতা আনতে, পর্বত নয়। বলে প্রভু চিনতে পারিনি তো বিশল্য করলি কোনটা, ওই জন্য পর্বত এনে দিয়েছি, তুমি এবার চিনে নাও। এইবার বিশল্য করলি পাতা নিয়ে ভালো করে রসটা নিগড়ে নিয়ে এইবার লক্ষ্মণের বদনে দিল। লক্ষ্মণ প্রাণে ফিরে পেয়ে বলল, দাদা গো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তোমার ইচ্ছাতে চলে তবে বলো বলো দাদা, তুমি যদি মনে করতে তুমি কি পারতে না বিশল্য করলি পাতা ছাড়া আমার প্রাণটা তুমি বাঁচাইতে? রাম হেসে বলছে, আমি পারতাম, বিশল্য করলি পাতার রস না দিলেও আমার ইচ্ছাতে তো সব হয়, আমি বাঁচাতে পারতাম। তা লক্ষ্মণ বলছে, করলে না কেন? বলে করব কি করে, আমি ভক্ত বড় বড় ভালোবাসি। তাই তো ভক্তের কাছে ভক্তের কাছে ছুটে আসে, আমি ভক্ত বড় ভালোবাসি। আস্তে আজকে রামচন্দ্র বলছে, আমি যদি তোকে বাঁচাতাম তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যেতাম। সেদিন সবরই কেঁদে কেঁদে বলল, রাম দয়াময়, আমার ওই যে উচ্ছিষ্ট ফল যেখানে পড়লো ওর থেকে যে গাছ হবে, ওই গাছের পাতার রস লক্ষ্মণকে দিলে তবে বাঁচবে। তাহলে আমার কথা খিলাফ হয়ে যেত, ওই জন্য তো এই কাজ করলাম। তাহলে সেদিন লক্ষ্মণ সবরই থুতু লালা লেগেছিল বলে আমার মুখে দিলি না, কিন্তু আজকে দেখলি তো সেই ভক্তে থুতু লালা লেগে আছে, সেই তো তোকেই সেবা করতে হলো। হ্যাঁ, আমি প্রতিটা যুগে যুগে বলেছি, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে তার চরণ ধুলা। আমি যে ভক্ত আমি যে ভক্ত বড় ভালোবাসি,
আমার ভক্ত আস্তে ফিরে আসেন লীলায়। এইবার সেই রঘুপতি রামচন্দ্র আজকে যেই না দাঁড়িয়েছে, শবরীকে বলছে, শবরী কৃপা করে এবার একটা কাজ কর, যা তুই ওই সরুজ নদীর জলে নাম। বলে প্রভু সরুজ নদীর জলে নামবো কেন? কারণ সেই দীক্ষা নেবার আগে সেই সরুজুরি জল অপবিত্র হয়েছিল শবরীর অভিশাপে। যাও, শবরী যেই না চরণটা দিল, যে জল কৃমিকীটে পরিণত ছিল, লাল হয়েছিল, আর চরণটা দেবার সঙ্গে সঙ্গে সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। এবার জয় দাও 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 ভক্তের নামে তুমি জয় দাও, দাও জয় এই দাও ভক্তের নামে তুমি জয় দাও, দাও জয় দাও ভক্তের নামে তুমি দাও। জয় দাও জয় দাও। আস্তে এইবার মাতঙ্গ সাধুরা ছুটে এলো, এসে বলছে, প্রভু ও চণ্ডালিনী, ও ছোট চুপ, বারবার ছোট জাত ছোট জাত ছোট জাত, কিসের জাত? আজকে তোমাদের ভক্তি নয়, শবরী চণ্ডালিনীর ভক্তিতে তোমরা মতঙ্গ সাধুরা আমাকে দেখতে পেলে। সবার চৈতন্য হলো, সমস্ত সাধুরা শবরীর চরণটা ধরলো, শবরী ক্ষমা করে দে মা, আমরা যে অন্যায়টা করেছি তোকে ছোট জাত বলে ক্ষমা করে দে। শবরী ক্ষমা করে দিল। এইবার শবরীকে রামচন্দ্র বলছে, দেখ মা, একটা কথা বলি, এ জন্মে তো তোর মনের আশা পূর্ণ হলো না, তোর এঁঠো ফল আমি খেতে পারলাম না, তবে খাবো। আগত কলিযুগে তুই মথুরায় জন্ম নিবি, তোর নাম হবে মালিনী, আর আমি রঘুপতি রামচন্দ্র, আমি জন্ম নেব বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যেদিন মালিনী হয়ে মথুরা থেকে ফল বিক্রি করতে আসবি, আমার ঘরে আসবি, আমি তখন গোপাল ছোট্ট থাকবো, আমি হামাগুড়ি দিয়ে তোর কাছ থেকে ফল চেয়ে খাবো। হয়েছিল বাবা এ লীলা। যখনই চাইতে এলো, মালিনী তো চিনতে পারিনি, ভুলে গিয়েছিল পূর্ব জন্মের কথা। বললাই যে তাহলে ফল খাচ্ছ তো বটে, পয়সা দাও। বলে পয়সা নেই, কিন্তু একটা জিনিস দিচ্ছি, দাঁড়াও। গোপাল ঘরে গিয়ে দুমুঠো ধান নিয়ে ফলবালির আঁচলে দিয়েছিল, আর সেই ধান বাড়িতে গিয়ে মালিনী দেখতে পেল সোনার ধানে পরিণত হলো। হরি বল হরি বল। সোনার ধানে পরিণত হয়ে গেল, কি হবে অর্থ? সোনার ওই অত ধান সোনা হয়ে গেল। আর সেই মালিনীর মনের আশা পূর্ণ করলো, কিন্তু শবরীর আশা পূর্ণ হয়নি। শবরীর হাতে রাম ফলও খায়নি, ফল খেয়েছিল কৃষ্ণ অবতারে, আর মালিনী হয়ে ওই শবরী হলো মালিনী। আর ওই শবরী কলিযুগে কে? শবর রাজের কন্যা, যার নাম হলো ললিতা, যার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হলো, সেই যে নীল মাধবের সন্ধান। এ বলতে গেলে বাবা আজকে কেমন, ওই যে নীল মাধবের সন্ধান হয়েছিল, নীল মাধবের সন্ধানটা পেয়েছিল তো বিদ্যাপতি, আর বিদ্যাপতি ওই যে শবর রাজের মেয়ে ললিতা, যে শবরী সেই মালিনী শবর রাজের কন্যা ললিতা হয়ে জন্ম নিল কলিযুগে। আর সেই নীলমাধবের গোপনে সেবা হতো, সেটা এই ললিতাই জানতো। পরবর্তীতে স্বামীকে বলল, তখনই স্বামী ওই নীলমাধবের সন্ধান ইন্দ্রদম্ন রাজাকে দিল। হরি বল। তো যাই হোক, ওদিকে আর যাব না। এইবার রামচন্দ্র বলল, শবরী বল, কি মনের আর আশা আছে? বলে, প্রভু রাম অবতারে যখন আমার হাতে ফল খাবে না, তাহলে কৃষ্ণ অবতারে যখন খাবে, সেই রূপটা আমাকে আগে থেকে একটু দেখাবে। বলে, দেখাবো। সীতারামে ভজলে মনুমা। আমাইরা এতক্ষণ তো আমরা রামচন্দ্রের আরাধনা করছিলাম, তাই না? তাহলে একটু রামের ভজন হোক। তোলো দেখি হাত সবাই সবাই। সীতারামে ভজলে মনুমা, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া। মোহাম্মদ কি জরুরি রে আর মোহাম্মদ কি জরুরি রে कर यही जब सब करे खाना। সীতারামে ভজলে মনুয়া, সীতারামে ভজলে মনুয়া। मोहम्मद की जरूरी
সবরীকে দর্শন দিয়েছিল ত্রেতা যুগে আজকের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে। আমার একটু উলুধ্বনি দাও। জয় রাধে। আচ্ছা আচ্ছা বেশ। জয় রাধে। আমার এই ছোট সোনা ছেলে, যাই হোক আপনারা সবাই বাবা একটু ঘুরে দেখো, মুখটা এদিকে দেখো। জয় রাধে। আপনারা আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। সবার চরণে নিবেদন ও যেন ভক্ত পদধূলা অঙ্কে মাখতে পারে, যেন সাধুগুরু বৈষ্ণবদের সম্মান দিতে পারে, ও যেন বড় হয়ে আমার রাধারানীর চরণের দাস হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। পাগল ভাই
কৃষ্ণ নামে পাগল, রাস্তার পাগল নয়। যারা কৃষ্ণ নামে পাগল হয় তারা এমনই হয়। প্রতি বছর যে এই যে মাকে ভালোবেসে, মনে রাখতে হবে ভগবান তো সুদামাকে বলেছে না, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। যেতে হয় না বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও করতে হবে না যদি জীবিত ভগবানকে কেউ সেবা করতে পারে। ভগবান তার চরণে সারা জীবন দাস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটু উলুধ্বনি দেন। কেবল এই শেষ আবার আসবে। হরি বল। মায়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনারা কালকে ঠিক ঠিক বেলা 12টার সময় পদধূলা দেবেন। স্বামীরা বামে দাদা গেল নবীন কিশোরী গো, স্বামীরা বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো, স্বামীরা বামে দাদা
ললিতা বিশাখায়াদি ও যত সাহচরি গো যত সাহচরি। ওই দেখি সবাই যাওয়ার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পাতায় পাতায় দিচ্ছে করতালি ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গানা রাশে মাঘে ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌর হরিব নিতাই গৌর নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে ওমা একটু গাইবে আমার সঙ্গে সবাই, গাইবে সবাই গাইবে। তাহলে আমি আগে বলবো পরে সবাই বলবে, কেমন? তো হাতে তুলে বলি রে কৃষ্ণ না তোরে বেরে তোর সকল মনস্কার। আগে আমি বলি পরে সবাই বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ। পালন করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ না। দেবানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে নেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। দেবানন্দী বাহু তুলি নাচরে